হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি চলে আসলাম আমার এই ট্রাভেল মুক্তি বাংলা চ্যানেলে। আজকে আমি পুরীতে বেড়ানোর প্রথম দিনের ভিডিও দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। লাইক করো, শেয়ার করো আর এই সাবস্ক্রাইবটা করে দাও। আজকে আমরা এখন উড়িষ্যার নন্দনকানন চিড়িয়াখানা একটু ঘুরতে আসলাম। এবারে আমরা ভেতরে প্রবেশ করবো। আমরা এখন ভেতরে প্রবেশ করে গেলাম। দেখতে পাচ্ছ আমরা এখন বাঘের সামনে দাঁড়িয়ে আছি। এটা বাঘের এনক্লেভ, এর সামনে বাঘ ছাড়া আছে আর ঘুরে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একটা ছোট মাঠ, খুবই সুন্দর দৃশ্য। বাঘ এরকম ঘুরে বেড়ানোর দৃশ্য সচক্ষে দেখতে পাচ্ছি আমরা। অনেক লোকই উপভোগ করছে। বাঘগুলো বেশ বড়ও আছে। বাঘ দাঁড়িয়ে আছে আমাদের জন্য। দেখতে পাচ্ছ একটা বাঘ তো গাছের তলা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবুজ ঘাসের ওপরে খুব সুন্দর দেখাচ্ছে বাঘটা। আস্তে আস্তে আবার পিছনের দিকে চলে যাচ্ছে বাঘ। এবারে আমরা আবার অন্য একটু জায়গায় হেঁটে গেলাম। সেখানেও বাঘ রাখা আছে। চারিদিকে পুকুরের মতন কাটা আছে, জল দেওয়া আছে যাতে বাঘ বাইরে চলে না আসতে পারে। এবারে আমরা অন্যদিকে আবার চললাম। আমাদের চিড়িয়াখানা দেখা শেষ হয়ে গেল। এবারে আমরা পুরীর সি বিচের দিকে চললাম। পুরীর সি বিচ চলে আসলাম। দেখতে পাচ্ছ তোমরা, ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছ। পরের পর ঢেউ চলে আসছে। ছেলেরা মাছ ধরে নিয়ে এসছে সমুদ্র থেকে। সেই মাছগুলো জাল থেকে ওরা আলাদা করছে। মাছের লোকজন দেখতে পাচ্ছে। অনেক লোক আবার এখান থেকে কিনে নিয়ে যায়। টাটকা মাছ, সুন্দর মাছ সমুদ্রে। এই যে দেখতে পাচ্ছ আমি হাতে করে দাঁড়িয়ে আছি নিয়ে একটা, খুব সুন্দর লাগে দেখতে। দেখতে কত মাছ, এই মাছটাকেও দেখতে পাচ্ছ কিরকম। এই মাছগুলোকে ওরা বোধহয় ব্যাং মাছ বলে, খায় না এই মাছ। জালে অনেক মাছ উঠেছে। দর্শনার্থীরা সব দেখছে। কেউ একজন আবার শাক বিক্রি করছে, তার থেকে শাক কিনবার জন্য শাক বাজিয়ে দেখছে। শব্দ শুনতে পাচ্ছে শাকের। হাতে গ্লাভস পরে ওরা মাছ বাছাবাছি করছে। অনেকে আবার এখান থেকে মাছ কিনছে। একটু কম দামেও মাছ পাওয়া যায় এবং টাটকা মাছ পাওয়া যায়। ওরা ভোর রাতে চলে যায়, মাঝ রাতের দিকে চলে যায় এবং মাছ ধরে ওরা এই সময় ফিরে আসে। অনেক ভিড় হয়েছে। বিলেতেই মাছ ধরার অভিজ্ঞতাটাও বেশ সুন্দর। আমরা তো দেখতে পারি না এত মাছ।
আমরা আবার একটু সমুদ্রের পাড়ে চলে আসলাম, একটু সমুদ্র দেখি। সমুদ্রের ঢেউ পাড়ের দিকে চলে আসে মাঝে মাঝেই। এই যেমন এখন একটা ঢেউ পাড়ের দিকে চলে আসছে, এটা বেশ বড় ঢেউ এসে গেছে পাড়ে। খুব ভালো আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা ভাব। আমরা এখন চলে আসলাম কোণারক মন্দিরে। কোণারক মন্দিরটা একটু দেখছো, খুবই সুন্দর। কোণারক মন্দিরের বাইরের দৃশ্য। খুবই রোদোজ্জ্বল আবহাওয়া। এবারে আমরা একটু কোণারক মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরের গায়ের পাথরের কারুকাজ একটু দেখি। দেখতে পাচ্ছ মন্দিরের গায়ে, অনেক পাথরের গায়ে জীবনী শৈল লেখা আছে। মন্দিরটা অনেক পুরনো এবং খুবই সুন্দর, খুবই বিখ্যাত, পৃথিবী বিখ্যাত একটা মন্দির। উড়িষ্যার একটি বিশেষ দ্রষ্টব্য স্থান। দেশ বিদেশ থেকে লোক আসে উড়িষ্যার এই সূর্য মন্দির দেখতে। দেখছো চক্র, বিখ্যাত সেই সূর্য মন্দিরের চক্র। ধন্যবাদ বন্ধুরা, আমার এই চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।